এবার ঈদে অজয় দেবগনের ময়দান ছবির মুক্তির পর প্রশংসায় ভাসছেন এই তারকা। শুধু তাই নয়, ময়দানের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও। সম্প্রতি এমন খবরে আলোচনার ঝড় বইছে দর্শকদের মাঝে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঈদে অক্ষয় কুমারের বাড়ি মিয়া ছোটি মিয়ার সঙ্গে মুক্তি পেয়েছে অজয় দেবগনের ময়দান। ঈদের লড়াইয়ে বক্স অফিসে অক্ষয়ের সামনে তেমন সুবিধা করতে পারছেন না অজয় সিনেমাটি। তবে বক্স অফিসের হিসাবে যাই হোক, দর্শক সমালোচকদের প্রশংসা পাচ্ছেন অজয়ের ময়দান। বিপরীতে অক্ষয়ের সিনেমা ঘিরে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। This is just the beginning of the golden era of Indian football. এবার ময়দানের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ময়দান বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্র। স্বাধীনতার 5 বছর পর 1952 সালে দ্বিতীয়বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। रविंद्र जी, मैं ऐसे प्लेयर्स ढूंढ रहा हूं जिन्हें मैं किसी भी पोजीशन पे खिला सकूं। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নামে হাঙ্গেরি। ম্যাচের দিন তুমুল বৃষ্টি, ভিজে যায় পুরো ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো, আর উল্টো দিক থেকে খালি পায়ে মাঠে ভারতীয় ফুটবলাররা। কি হবে সেই খেলায়? এই সত্যি গল্পই ফুটে উঠেছে বড় পর্দায় এই ময়দান ছবির মাধ্যমে। কিংবদন্তি রহিম সাহেবের ভূমিকায় অজয় দেবগনকে দেখে মুগ্ধ হয়েছেন 22 গজের মহারাজ সৌরভ গাঙ্গুলি। যে কোনো স্পোর্টস ড্রামা নিয়ে দাদার রিভিউ বরাবর নজরে থাকে। এবার বনি কাপুর প্রযোজিত ময়দান দেখে প্রশংসায় ভাসালেন সৌরভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়দানের ছবি শেয়ার করে সৌরভ লিখেছেন, ময়দান সিনেমাটি অভিজ্ঞতা একেবারেই মিস করবেন না। ভারতের কিংবদন্তি ফুটবলার কোচ সৈয়দ আব্দুল রহিম এবং ভারতীয় ফুটবলারের স্বর্ণযুগকে যে দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে তা দেখে আমি মুগ্ধ। আইকনিক ভারতীয় ফুটবলার তারকাদের বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠার সাক্ষী রইলাম। এই স্পোর্টস ড্রামা মাস্ট ওয়াচ। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক। सोम मंगल बुध गुरु शुक्र शनि रवि।